বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো, দেখুন যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি কেন। আল্লাহ কিন্তু একটি আয়াতে বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তবে ক্ষমাশীল কিন্তু মানুষের মধ্যে আল্লাহ এসে তখন মানুষের প্রতি ক্ষমাশীল হয়। আল্লাহ যদি নিরাকারে আমাদের প্রতি কাহার হয়ে যায়, তাহলে আকারদারী কোনো মানুষ বা কোনো উলিয়ার কাছে যদি আমরা ক্ষমা প্রার্থী হই যে আপনার উছিলাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, তখন আল্লাহ সহজে এটা ক্ষমা করে। কারণ আল্লাহর বন্ধুদের আল্লাহ অনেক ভালোবাসেন বিদায় একজন বন্ধুর কথা আল্লাহ রাখে। আমরা তো পাপী, আমাদের কথা তো আল্লাহ শুনতে চায় না, যদিও শোনে অনেক কঠোর, অনেক সময়ের দরকার। কিন্তু শর্টকাটে যদি আমরা ক্ষমা পেতে চাই, তাহলে একজন অলির মাধ্যমে গিয়ে যদি আমরা বলি এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, সেই অলিকে উসিলা করে, তখন আল্লাহ এটা দ্রুত আমাদেরকে ক্ষমা করে। কারণ বন্ধুদের কথা রাখতে হয়। বন্ধুদেরকে আল্লাহ বুক দিয়েছে, পিঠ দেয়নি। আর পিঠ যাকে দিয়েছে তাকে সেই পিঠের থেকে যদি বকে আনতে হয়, তাহলে কোনো অলি আউলিয়ার সাহায্য নিয়ে আসতে হবে। যাই হোক, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই আলোচনাটি হলো কি, যে আল্লাহর গভীর রহস্য জানা, আল্লাহর গভীর জ্ঞানকে জানা, এবং আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছিলেন। সেই কাউসারের পানি কি? সেই কাউসার হলো আল্লাহত্ব জ্ঞান। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাউসারের জ্ঞান দান করে গেছেন। আচ্ছা, তাহলে আল্লাহর গভীর রহস্য জানা, পারিবারিকভাবে দেখা যায় যে আল্লাহর কুদরতের দ্বারা গোপন কিছু জানা এবং আল্লাহর গোপন রহস্যকে জানা, সেই কোন নামের দ্বারা মানুষ এটা জানতে পারে, বুঝতে পারে। আজকে সেই আলোচনাটি আপনাদের সামনে করব। সেই নামটি কিভাবে, কোন নিয়মে জপতে হবে সেটি আমি বলছি। সেই নামটি হলো ইয়া বাতেনু। ইয়া বাতেনু শব্দের অর্থ কি? যে আল্লাহর গোপন জ্ঞান বা আল্লাহর অদৃশ্যের জ্ঞান, আল্লাহর কুদরতের জ্ঞানকেই বলা হয়েছে ইয়া বাতেনু, মানে গোপন জ্ঞান। আল্লাহর গোপন জ্ঞানকে লাভ করতে হলে তাহলে আল্লাহর এই নামের আশ্রয় আমাদেরকে নিতে হবে, এই নামের জিকির আমাদেরকে করতে হবে। সেই নামটি হলো ইয়া বাতেনু। এই নামটি কখন, কিভাবে আমাদেরকে জপতে হবে? দেখুন, যে আল্লাহর গোপন বিষয়, আল্লাহর গোপন যে মারেফত বা আল্লাহর গুপ্ত রহস্য যদি আমরা জানতে চাই, বুঝতে চাই এবং নিজেকে নিজে চিনতে চাই, তাহলে আমাদের এই নামটি জপনা করতে হবে 1000 বার। আর সেটি কি একদিন না, আপনি টাইম করে নেবেন। যেমন সূরা সাফফাত, সূরা ইনসিরার মধ্যে বলা হয়েছে, তোমরা যখনই অবসর পাও আমল করো, যখনই অবসর পাও তোমরা সাধনা করো, যখনই অবসর পাও তোমরা আমার এই নামের জিকির করো। তখন কি হবে? তখন এই জিকির কিন্তু টাইম টু টাইম। যেমন মনে করেন দিনের বেলা একজন লোক সে কাজে কামে খুব ব্যস্ত, তখন ওনাকে আমি বলতেছি যে ভাই আমার সাথে একটু বসেন, একটু আলাপ করেন, একটা কথা বলবো, তখন সে কিন্তু মনে মনে একটু বিরক্তি বোধ করবে, কেননা সে এখন অন্য কাজে আছে। ঠিক আল্লাহ কিন্তু মানুষ দিগকে সময় দিয়েছে, তোমরা নিঘোর রাতে যখন ডাকো, জিকির করো, তখন আমি আল্লাহ সেই নাম, সেই ডাক, সেই জিকির আমি শ্রবণ করি, আমি সেটা শুনি। যদি কারো প্রতি আমি সন্তুষ্ট হই, তাহলে আমি তাকে পুরস্কার দান করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, যে রাতের যখন 2টা বেজে যাবে, তখন কিন্তু সারা দুনিয়াটা নীরব হয়ে যাবে। নীরব যখন হবে, তখন নীরের দেশে রব আসে। রাতের যখন গভীর হয়ে যাবে, যখন বেজে যাবে কয়টা? কমপক্ষে 2টা,
দুটার পরে আল্লাহ নিজের কুরসিতে বসেন সেই চৌথা আসমানে। নিজের কুরসিতে যখন বসেন তখন সেই কুরসিতে বসে তখন দেখে দুনিয়াতে কে ঘুমিয়ে আছে, কে জেগে আছে, কে আমাকে ডাকতেছে। তখন আল্লাহ সেই ডাকগুলো শোনে, চোখের পানির সাথে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে তারা ডাকতেছে চোখের পানির সাথে। তখন কিন্তু আল্লাহ সেই ডাক, সেই জিকির কবুল করে থাকেন। আর কবুল করার মূলত সময় হলো রাতের গভীরে। কারণ এরকম শীতের সময় মানুষ সবাই তোশক দিয়ে, লেপ দিয়ে, বিভিন্ন কম্বল দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু একদল লোক রাতের গভীরে উঠে আল্লাহর জন্য কাঁদতেছে। তখন আল্লাহ এই দৃশ্য দেখে যে তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা আমার জন্য বসে আছে, আমার খুশি করার জন্য তারা বসে আছে। তখন যখন কোনো বান্দা চোখের পানির সাথে যখন জপনা করতে থাকে, জিকির করতে থাকে, ইয়া বাতিনু ইয়া বাতিনু ইয়া বাতিনু, আল্লাহর একটা গুণবাচক নাম, তখন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ বলে, হে সমস্ত ফেরেশতাগণ, দেখো তো কোন দেশ থেকে, কোন গ্রাম থেকে, কোন বাড়িতে থেকে, কোন ঘরে বসে আমার এক বান্দা বান্দি আমাকে স্মরণ করছে, আমাকে ডাকছে। দেখো তো তাদের ডাক আমার হৃদয়ে ছুঁয়ে গেছে, তারা কি চায়। তখন দেখলো যে এমুক বান্দা কিংবা এমুক বান্দি ঘরে বসে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, তুমি যে সমস্ত কিছু সৃষ্টি করেছো, তোমার সৃষ্টির মহিমা তো বুঝি না, তোমার গভীর জ্ঞান তো আমরা বুঝি না। আমাদেরকে তোমার এই বাতিনু নামের গুণে আমাদেরকে সেই জ্ঞান দান করুন, আমাদেরকে সেই জ্ঞান বোঝার মতো আমাদের মস্তিষ্ক পরিষ্কার করে দিন, যেতে করে আপনার সৃষ্টির রহস্য, আপনার কুদরতের খেলা আমরা বুঝতে পারি। তখন আল্লাহ কিন্তু এতে বেজার নেই। আল্লাহ কিন্তু কোরআনে বলেছে, আমি কোরআনটা তোমাদেরকে দিয়েছি, তোমরা জ্ঞান অর্জন করো। আল কোরআন মানে আলোকিত জ্ঞানের গ্রন্থ বা বই, যে এই আলোকিত গ্রন্থ থেকে তোমরা জ্ঞান অর্জন করো। এবং তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তোমরা আমার গুণবাচক নামের সাহায্য নাও, তাহলে সেই গুণবাচক নামের উছিলায় আমি তোমাদেরকে সেই জ্ঞান দান করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই সুযোগগুলো পেয়েও আমরা হারিয়ে ফেলি। কেননা আমাদের মধ্যে আছে অলসতা, আছে অবহেলিত, যার ফলে আমরা আল্লাহ তক সেই জ্ঞানগুলো লাভ করতে পারি না। আমরা আল্লাহ থেকে বহু দূরে থাকতে হয়। তাই আমি বলবো, হে সমস্ত মুসল্লিগণ, হে সমস্ত সাধকগণ, হে সমস্ত আল্লাহর আমলকারীরা, আমি সকলকেই বলছি, যদি মনে করেন কেউ যে হ্যাঁ আল্লাহর গুপ্ত ভেদ থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করতে চাই, আল্লাহর রহস্য জানতে চাই, অবশ্যই আল্লাহ এই ইয়া বাতেনু নামের গুণে আপনাকে আমাকে সেই জ্ঞান দিয়ে থাকবেন। তো আমরা যে আলোচনাটি করতেছি, যে এই চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি, যে বিভিন্ন বিষয় নিয়ে এটা এই কষ্টের জীবন মুক্তিতে তুলে ধরা হয়, যাতে মানুষের শারীরিক সমস্যার সমাধানের জন্য এবং দেখা যায় মানুষের আধ্যাত্মিক সমস্যার সমাধানের জন্য। তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।